ভবানীপুরের রেজাল্ট কি বদলে দেবে বাংলার ফলাফল? মমতার দুর্গের দখল থাকবে কার হাতে? নমস্কার, আমি রাজীব ট্রাভো পডকাস্টে আপনাদের স্বাগত। আজকের বিশ্লেষণ, ভবানীপুর কে বিজয়ী হবে। 26-এ বাংলা বিজয়ের লক্ষ্যে নেমেছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আর সেই পরিবর্তনের সূচনা কি হবে ভবানীপুরে মমতার দুর্গের পতনের মধ্যে দিয়ে? জায়েন্ট প্লেয়ার শুভেন্দু অধিকারী কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের দুর্গ দখল করে ইতিহাস তৈরি করবেন? সেই উত্তর দেবে 4 মে। ভোট গণনার দিনই জানা যাবে তার ফলাফল কি হবে। কিন্তু তার আগে একের পর এক সমীক্ষা বিশ্লেষণ উঠে আসছে নানা রকম গ্রাউন্ড লেভেল তথ্য। 2021-এ বিধানসভায় নির্বাচনে নন্দীগ্রামে পর আবারও মুখোমুখি শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে 2021-এর বিধানসভায় মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরে যান এবং তিনি শুভেন্দু অধিকারীর কাছে হারেন 1956 ভোটে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রতিষ্ঠা করেন মুখ্যমন্ত্রী হিসাবে অন্য জায়গা থেকে প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে, আর শুভেন্দু অধিকারী নিজেকে প্রতিষ্ঠা করেন জায়েন্ট কিলার হিসেবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরের মাঠে ভবানীপুরেই তার প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী। এবছর 2026-এ তার নিজের কেন্দ্র ভবানীপুরে, নিজের ঘর ভবানীপুরে তার প্রার্থী, তার বিপক্ষে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাই ভোল্টেজ ভবানীপুরে আসনের রেজাল্টই বলে দেবে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। বিজয়ী রাজ্যের ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হতে পারেন, এই কথাটাও বিশ্লেষকরা বলছে। উল্লেখ্য, 2026-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী যদি প্রেস্টিজিয়াস ভবানীপুরের আসনে জয়ী হন, তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার হারানোর নজির গড়বেন, তাও তার নিজের ঘরের মাঠে, যা তাকে বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরো শক্তিশালী দাবিদার করে তুলবে। 2011 সালে আসন পুনর্বিন্যাসের পর ভবানীপুর কেন্দ্রটি গঠিত হয়। দক্ষিণ কলকাতার আবাসিক ও বাণিজ্যিক এলাকার মিশ্রণে এটি একটি ঘন বসতিপূর্ণ শহুরে এলাকা। প্রাচীন বাঙালি পাড়ার পাশাপাশি বহু অবাঙালি ব্যবসায়ীর উপস্থিতি এখানে রয়েছে। এখানে বহুতল আবাসন ও বস্তি এলাকা রয়েছে। ভবানীপুরের বাসিন্দারা অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরের মেয়ে হিসেবে দেখেন। তবে গ্রাউন্ড রিপোর্ট বলছে বস্তির বাসিন্দারা তার দেওয়া সহায়তা সন্তুষ্ট হলেও অবাঙালি ভোটারদের মধ্যে মমতার বিরুদ্ধে কিছু অসন্তুষ্ট রয়েছে। এখন ভবানীপুর বাঙালি, গুজরাটি, মারোয়ারি ও শিখ নানা সম্প্রদায়ের বসবাস, ফলে কঠিন এই ভবানীপুরের লড়াই পাশাপাশি গুরুত্বপূর্ণও বটে। এখন 29 এপ্রিল মানে আগামীকাল দ্বিতীয় দফার ভোটে জায়েন্ট কিলার শুভেন্দুর বিরুদ্ধে নিজের দুর্গ ধরে রাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি কঠিন লড়াই, এবং এটা মনে করছেন বিশ্লেষকেরা। গত কয়েক নির্বাচনে ভবানীপুরে তুলনামূলকভাবে ধারাবাহিকভাবে জয় পেয়েছে। ভবানীপুরে যদি দেখেন কয়েকটি নির্বাচনে ধারাবাহিকভাবে জয় পেয়েছে তৃণমূল, এবং সেখানকার মানুষ আস্থা রেখেছেন মমতা ব্যানার্জির ওপরে। গত নির্বাচনে 58,000-এর বেশি জয়ের ব্যবধান পেয়েছিলেন প্রার্থী। ফলে 26-এর ভবানীপুরের লড়াই কি বজায় থাকবে তৃণমূলের আঞ্চলিক আধিপত্য, অটুট থাকবে মমতার দুর্গ, নাকি নন্দীগ্রামে পুনরাবৃত্তি এবার ভবানীপুরে ঘটাবেন শুভেন্দু? বাংলার পরিবর্তনের সূচনা করবে ভবানীপুরে। উত্তরে 4 মের ভোট বাক্সে 4 মের ফলাফল বলে দেবে বাংলার মসনদে কে বসবে। নমস্কার, আমি রাজীব। আমি এতক্ষণ বিশ্লেষণ করছিলাম ভবানীপুরের দ্বিতীয় দফার ভোটের, এবং সেই ভোটের ফলাফল কি হতে পারে। আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে, এবং আপনার মূল্যবান মতের অপেক্ষা রইলাম। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।